ব্রেকিং নিউজ এইমাত্র পে স্কেল কর্মবিরতি নিয়ে মুখ খুললেন অর্থ উপদেষ্টা। ৩ কার্য দিবসে গ্যাজেট প্রকাশের সিদ্ধান্ত। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, টানা আংশিক কর্মবিরতি, সচিবালয় সহ বিভিন্ন সরকারি দপ্তরে অচল অবস্থা এবং দেশ জুড়ে ক্রমবর্ধমান চাপের মুখে অবশেষে পে স্কেল ইস্যুতে নীরবতা ভাঙলেন অর্থ উপদেষ্টা। আজ সকালে এক জরুরি প্রতিক্রিয়ায় তিনি জানান, সরকারি কর্মচারীদের বহুল আলোচিত নতুন পে স্কেল সংক্রান্ত গ্যাজেট আগামী ৩ কার্য দিবসের মধ্যেই প্রকাশ করা হবে এমন সিদ্ধান্ত সরকার নীতিগতভাবে গ্রহণ করেছে। এই ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলা অনিশ্চয়তা ও গুজবের অবসান ঘটলেও কর্মচারীদের মধ্যে এখনো পুরোপুরি আস্থা ফিরে আসেনি। অর্থ উপদেষ্টা তার বক্তব্যে বলেন, সরকার শুরু থেকে পে স্কেল বাস্তবায়নের বিষয়ে আন্তরিক ছিল। তবে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রাজস্ব আদায়ের চাপ এবং চলমান বৈশ্বিক সংকট বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণে কিছুটা সময় লেগেছে। তিনি দাবি করেন, এটি কোনোভাবে ইচ্ছাকৃত বিলম্ব নয়, বরং একটি দায়িত্বশীল অর্থনৈতিক ব্যবস্থাপনার অংশ। তার ভাষায়, কর্মচারীদের দাবি যৌক্তিক, কিন্তু সেটি বাস্তবায়নের আগে রাষ্ট্রের সক্ষমতা যাচাই করাও সরকারের দায়িত্ব। নতুন পে স্কেলে মোট ১৪টি গ্রেড রাখা হচ্ছে বলে জানা গেছে। পে স্কেল ইস্যুতে গত কয়েক সপ্তাহ ধরে সরকারি কর্মচারীদের আন্দোলন ক্রমেই তীব্র আকার ধারণ করছে। প্রথমে কলম বিরতি, পরে কর্মবিরতি এবং সর্বশেষ সচিবালয় ও মাঠ পর্যায়ের অফিসগুলোতে কার্যত অচলাবস্থার সৃষ্টি হয়। এছাড়াও কিন্তু সরকারি যমুনার অভিমুখে ভোকা মিছিল নিয়ে যাওয়ার একটি পদক্ষেপ তৈরি হচ্ছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়তে থাকলে সরকারকে চাপের মুখে পড়তে হবে। কর্মচারী সংগঠনগুলোর অভিযোগ ছিল, সরকার নির্বাচনের আগ পর্যন্ত সময় ক্ষেপণ করতে চায় এবং পরবর্তী নতুন সরকারের ঘাড়ে পে স্কেলের দায় চাপানোর কৌশল নিয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এই প্রেক্ষাপটে অর্থ উপদেষ্টার আজকের বক্তব্যকে অনেকেই সরকারের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন। বিশেষ করে ৩ কার্য দিবসের মধ্যেই গ্যাজেট প্রকাশ করা হবে, এই সময়সীমা নির্ধারণ করাকে আন্দোলনের প্রতি সরকারের প্রথম দৃশ্যমান ছাড় বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে একই সঙ্গে প্রশ্ন উঠেছে, এটি কি বাস্তব সিদ্ধান্ত নাকি আন্দোলন শান্ত করার একটি কৌশলগত ঘোষণা? অর্থ উপদেষ্টা তার বক্তব্যে কর্মচারীদের প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, সরকার যখন নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে তখন কর্মবিরতি অব্যাহত রাখা অপ্রয়োজনীয়। তিনি সতর্ক করে বলেন, দীর্ঘমেয়াদী কর্মবিরতির কারণে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হলে তা দেশের অর্থনীতি ও জনস্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে। তবে তিনি এটাও স্বীকার করেন, আন্দোলনের চাপ না থাকলে হয়তো বিষয়টি এত দ্রুত অগ্রাধিকার পেত না। এটা বিভিন্ন কর্মচারীরাও বলছেন। অন্যদিকে কর্মচারী নেতারা সরকারের এই ঘোষণাকে স্বাগত জানালেও সতর্ক অবস্থান নিয়েছেন। তাদের বক্তব্য, অতীত অভিজ্ঞতা সুখকর নয়। আগেও একাধিকবার খুব শিগগিরই বা চলতি মাসেই গ্যাজেট প্রকাশের আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। তাই এবার কেবল ঘোষণায় নয়, বাস্তব গ্যাজেট প্রকাশের দিকে তারা নজর রাখছে। কেউ স্পষ্ট করে বলছেন, ৩ কার্য দিবস পার হয়ে গেলেও যদি গ্যাজেট প্রকাশ না হয় তবে আন্দোলন আরো কঠোর রূপ নেবে। রাজনৈতিক মহলেও পে স্কেল ইস্যু এখন বড় আলোচনার বিষয়। বিরোধী রাজনৈতিক দলগুলোও দাবি করছে, সরকার নির্বাচনী চাপ সামলাতে হঠাৎ করে পে স্কেল ইস্যুতে নরম অবস্থান নিয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বিশ্লেষকদের মতে পে স্কেল ইস্যুটি এখন কেবল আর্থিক বা প্রশাসনিক প্রশ্ন নয়, এটি রাজনৈতিক ও সামাজিক মাত্রা পেয়েছে। সরকারি কর্মচারীরা দেশের প্রশাসনিক কাঠামোর মূল চালিকা শক্তি হওয়ায় তাদের দীর্ঘস্থায়ী অসন্তোষ সরকার ও রাষ্ট্র উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ। ফলে সরকার শেষ পর্যন্ত কোনো না কোনো সমাধানের পথেই হাঁটতে বাধ্য হচ্ছে। সবকিছু মিলিয়ে আগামী ৩ কার্য দিবসই নির্ধারণ করে দেবে
এই ঘোষণার বাস্তবতা নির্ধারিত সময়ের মধ্যে যদি গ্যাজেট প্রকাশ করা হয়, তবে দীর্ঘদিনের ক্ষোভ প্রশমিত হতে পারে এবং প্রশাসনে স্বস্তি ফিরতে পারে। আর যদি আবারও সময়ক্ষেপণ বা অস্পষ্টতা দেখা দেয়, তবে পে স্কেল আন্দোলন নতুন মাত্রা নিয়ে আরো ভয়ঙ্কর আকার ধারণ করবে। এমন আশঙ্কাই এখন ঘুরপাক খাচ্ছে কর্মচারী ও রাজনৈতিক মহলে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।